আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিফাস কুকিং কিংডম। আজকে আমি চলে আসছি নানু বাসায়, আর এখন রান্না হবে গরু মাংস, আর সেটারই প্রস্তুতি চলছে। আজকের রান্নাটা স্পেশাল, কারণ আজকের রান্নাটা হবে মাটির চুলায়, আর সব মশলা ইনস্ট্যান্ট তৈরি করা। আমরা সচরাচর রেডিমেড মশলা বা ফ্রিজে রাখা মশলাগুলো ইউজ করি, সেই স্বাদ এই স্বাদ কিন্তু এক হবে না। এখানে শুকনা মরিচ পানিতে ভিজিয়ে রাখার পর তারপরে হামুতে পিষে নেওয়া হচ্ছে। সব মশলা রেডি করার পর এখন মাংস মেরিনেট করার পালা। এখানে দেওয়া হলো পরিমাণ মতো লবণ, হলুদ, এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ, বেটে রাখা আদা রসুন, তেজপাতা, আর দেয়া হবে গরম মশলার গুঁড়া। সব শেষে পরিমাণ মতো তেল দিয়ে এটা হাত দিয়ে খুব ভালো করে মাখা হবে। ও আর এখানে কিছু গোটা গরম মশলাও দেওয়া হয়েছে। আর সবার প্রথমে যে শুকনো মরিচগুলো বেটে রাখা হয়েছিল সেটা কিন্তু দিতে ভুলে যায়নি, সেটা দেওয়া হবে হাত দিয়ে মেখে নেওয়ার পরে। না হলে কিন্তু শুকনো মরিচের জন্য হাত জ্বলতো অনেক। আর আমার কাছে মনে হয় রান্নার টেস্টটা এই মাখার উপরে অনেকটা ডিপেন্ড করে। মাখার সময় মনে হচ্ছে একটু হলুদ কম হয়েছে, তাই এখানে কিছু হলুদ দিয়ে দেওয়া হলো। এরপরে আবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছে। হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর প্রথমে যে শুকনো মরিচটা বেটে রেখেছিল সেটা এখানে দেওয়া হবে, এবং সেটা দেওয়ার পর এটা হাত দিয়ে আর মাখা হবে না, তারপর এটা একটা হাতার সাহায্যে মেখে নেওয়া হবে। এটা কিন্তু একটা অনেক ভালো বুদ্ধি, যাদের হাত চলে তারা এই বুদ্ধিটা অবলম্বন করতে পারেন। আবার ভালো করে মেখে নেওয়ার পরে এটা কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেওয়া হয়েছিল। এর ফলে মশলাগুলো খুব ভালো করে মাংসের ভিতর ঢুকে যাবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটা চুড়িয়ে দেওয়া হয়েছে চুলায়। এই পর্যায়ে মাংসের মধ্যে কোনো পানি অ্যাড করা হবে না, মাংস থেকেই পানি বের হবে এবং সেই পানি দিয়ে এই মাংস রান্না হবে। ঢাকনা দিয়ে ঢেকে এবং একটু পরপর নেড়ে দিয়ে এই মাংসটা রান্না করা হয়েছে, এবং চুলার জালটা মিডিয়ামে রাখা হয়েছিল। এখন এই কষানোর উপরেই মাংসের টেস্টটা ডিপেন্ড করবে। এটা কোনোভাবেই নিচে লাগতে দেওয়া যাবে না, এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে, নাহলে আবার সেদ্ধ হবে না। এভাবে অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিয়ে রান্না করা হয়েছে। এই কাজটা অবশ্যই ধৈর্য নিয়ে করা প্রয়োজন, কারণ চুলার আঁচ বাড়িয়ে দিলেও চলবে না এবং পানি দিয়ে দিলেও চলবে না। এভাবে রান্না করলে মাংসের অন্যরকমই একটা টেস্ট হয়, যেটা আমার খুবই পছন্দের। চুলার রান্না তো এমনিতেই অনেক স্বাদ হয়, যেই স্বাদটা আমরা এখন মিস করি। তবে নানু বাসায় গেলে এই স্বাদটা এখনো পাওয়া যায়। সবাই একসাথে গেলে এখনো চুলায় রান্না করা হয়। সবাই একসাথে গেলে অনেক বেশি মানুষ, তাই বড় হাঁড়ি বড় কড়াইয়ে চুলায় রান্না করা হয়। এভাবে কষিয়ে নিতে নিতে রান্নাটা যখন প্রায় হয়ে আসবে এবং অবশিষ্ট কোনো পানিও থাকবে না, তখন এই পর্যায়ে সামান্য পানি অ্যাড করা হয়েছে। পানি দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে নিয়ে রান্না যখন একদম কমপ্লিট, তখন এখানে দিয়ে দেওয়া হয়েছে গরম মশলার গুঁড়া। এই তো আরেকটু নেড়েচেড়ে নিয়ে আমাদের রান্না কমপ্লিট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।